নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাতাফতারিকু উম্মতি 73 ফিরকাতান, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কথা খেয়াল করেছেন? একটা হবে ওয়াহিদাতুন নাজিয়া, একটা কেবল মাত্র জান্নাতি হবে, আর বাকিগুলো গায়রু নাজিয়া, বাকিগুলো আগাতে পারবে না। কেন আগাতে পারবে না? আগাতে পারবে না তাদের নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গির কারণে। যেমন আজকে আমাদের এই পৃথিবীর মধ্যে আকীদা এবং বিশ্বাসের ক্ষেত্রে আমাদের কতগুলো বিষয় আছে যেগুলোকে আমরা কখনো লঙ্ঘন করব না। যেমন আমরা মনে করি প্যারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে তিনি জিন্দা। রাসূল তার কবরে কি জিন্দা? হায়াতুন নবী। রাসূল তার রওজা মোবারকে কি আছেন? জিন্দা আছেন। আল্লামা কাজী আয়াস তার শিফা নামক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, ওয়া ইন্না আম্বিয়া আল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম, বরং যত নবী প্রত্যেক নবী তার কবরে জিন্দা আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন যে বিষয়গুলো বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদান যারা তারা যেমন কবরে জীবিত, ভাইরা আমার, জগতের মধ্যে নবী জানান সকল নবীর ক্ষেত্রে আমার নবী বলছেন আলা ওয়া ইন্না আম্বিয়া আল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম, সকল নবী তাদের কবরে জীবিত। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির উপরে হারাম করে দিয়েছেন ওয়া ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, মাটির উপরে আল্লাহ হারাম করে দিয়েছেন মাটি কোন নবীর দেহকে কখনো খাবে না, নষ্ট করবে না। নবীর দেহ মাটিতে কোনোদিন নষ্ট হবে না। যত নবী ইন্তেকাল করেছেন 1,24,000 অথবা 2 লক্ষ কি 24,000 সমসংখ্যক, ওরা বলতেছে অগণিত। না না, 1,24,000 এবং 2,24,000 সমসংখ্যক নবী, এটা সম্পর্কে খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। কথা খেয়াল করেছেন? ওরা আজকে আমাদেরকে বলছে অগণিত শব্দ বলবেন, 1,24,000 আর 2,24,000 মতান্তরে, এগুলো বলা যাবে না। কথা খেয়াল করেছেন? মানে প্রতিটি কথায় আপনার মধ্যে ধোঁকা সৃষ্টি করে। আজাবতুহু বিলিসানি, রাসূল বলেন আমার সামনে এসে যে আমাকে সালাম দেয়, আমি আমার জিহ্বা দিয়ে তার সালামের জবাব দিই। কিতাবের মধ্যে লেখা আছে আজও সেই মদিনা মুনাওয়ারায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে দুটো খুঁটির মধ্যে কবির কবিতা লেখা আছে। গ্রাম থেকে এক বিদুইন পবিত্র কোরআনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। হে নবী, কেউ যদি আপনার রওজার পাশে আসে, কেউ যদি আপনার কাছে আসে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যে অপরাধ করেছে, জীবনে গুনাহ করেছে, এমন পাপী তাপী অপরাধীরা আপনার কাছে যখন আসবে, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, ওরা যখন আল্লাহর কাছে ক্ষমা চাবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রাসূলও যখন ওদের পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তারা আল্লাহকে নিতান্ত ক্ষমাশীল হিসাবে পাবে। এই আয়াতের সামার সাবস্টেন্স, এই আয়াতের মূল অর্থ হলো এই যে নবীর পাশে গিয়ে যদি কেউ নিজের জীবনের গুনাহ ক্ষমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, আর নবী যদি সুপারিশ করে দেন, তাহলে ওই ব্যক্তির কোনো গুনাহ থাকবে না। গ্রামের মানুষরা কোরআন শরীফের আয়াত ঠিকই বুঝেছে। কথা বুঝতে পারছেন? সে গুনাহ মাফের জন্য রাসূলের রওজায় আসছে। আমার রাসূলের বাড়িতে এসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মুনাওয়ারায় আসার পরে গ্রামীণ মানুষরা দেখলেন যে রাসূল নাই, 3 দিন আগে তার ইন্তেকাল হয়েছে। সুবহানাল্লাহ। মাটিগুলো অগোছালো, একজন সাহাবীর সাথে আরেকজন সাহাবীর মনের দেখা যায় মারাত্মক ধরনের
বড় ধরনের আহত হয়ে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন, নবী নাই। মনে বড় কষ্ট, মনে দারুণ দুঃখ নিয়ে তারা ভারাক্রান্ত মনে মদিনায় অবস্থান করছেন। গ্রামীণ মানুষটা এসে দেখে যে উদ্দেশ্যে আমি এসেছি সে উদ্দেশ্য তো আমার নষ্ট হয়ে গেল। রাসূল নাই, কার কাছে আমি গুনাহ মাফের সুপারিশ করব? সুপারিশ চাবো আমি কার কাছে? নবী থাকলে নবীর কাছে এসে বলতাম, নবীজি গো, আমি অপরাধ করেছি, দয়া করে আপনি আমার জন্য সুপারিশ করে দেন। নবী তো নাই, কাজে আমি সুপারিশ চাবো কার কাছে? কে আমার জন্য সুপারিশ করবে? নিরাশ হয়ে লোকটি যখন নিজের ঘরের দিকে ফিরিয়ে যায়, তখন 4 লাইনের দুটো পংক্তি, 4 লাইনের দুটো কবিতার অংশ লিখে দিয়ে যান। তার একটি হলো এই, নফসিল ফিদাও লিকাবিরিন আনতা সাকিনুহু। এই গত 2 দিন আগেও আমি দেখে আসলাম, নফসিল ফিদাও লিকাবিরিন আনতা সাকিনুহু, রাসূলের রওজার সামনে ওই কবির কবিতা 1400 বছর আগে, যেদিন নবী ইন্তেকাল করছেন তার 3 দিন পরের কবিতা। কয়দিন পরে? আপনার কথা বলছেন না? কয়দিন পরে? রাসূলের ইন্তেকালের 3 দিন পরে। সবটাই যদি বেদাত হতো, সবটাই যদি হারাম নাজায়েজ হতো, তাহলে ওরা ওই কবিতাটাকে ওখানে থাকতে দিত না। কট্টরপন্থী তারা, ওয়াহাবি, নাজদি, অত্যন্ত শক্ত মনের ওরা। আমরা যেটাকে সহজভাবে রাসূল প্রেমের জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে থাকি, ওরা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। উনি আর একটা পাথরের মধ্যে কোনো পার্থক্য নাই। একটা মাটির ঢিলা, একটা মাটির ঢিলা যেমন, এটা যেমন কোনো মূল্য নেই, উনি ইন্তেকাল হওয়ার পরে ওই পাথরের ঢিলা আর উনি সমান হয়ে গেছে। বাইরের খেদমতে আরজ করতে চাই, যদি তাই হয়, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, উমরের ছেলে আব্দুল্লাহ বলেন, নবীজি যখন ইন্তেকাল করলেন, আমার আব্বাকে আমি দেখেছি। আমি আমার আব্বার মুরব্বি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, তারা নবীজিকে সালাম দিতেন। আসসালাম ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ। নবীজি মাটিক করে, ইয়া রাসূলুল্লাহ হবে কেন? ওই মহাপণ্ডিত গুলো বক্তৃতা করে, কথা বুঝতে পারছেন? ওরা বলে ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। তো ইয়া রাসূলুল্লাহ ওইখানে থেকে কোন কেন? যারা ওয়াজ করে তারাও কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ আপনি যাকে ইয়া হরফে নাদা দিয়ে ডাকবেন, হে তুমি কোথায়, তাহলে সে আওয়াজটা শোনার মতো তার কান থাকতে হবে। আওয়াজটা শোনার মতো তার কান থাকতে হবে কিনা? ইয়া শব্দ আমি ডাকতেছি, সেই আওয়াজটা তার কাছে পৌঁছার মতো অবস্থান থাকতে হবে। উপরে তো মাটি, মাটির নিচে যিনি, তার কাছে আমি ইয়া রাসূলুল্লাহ শব্দ বলে কিভাবে কথাটা পৌঁছাবো? ওরাও বেদাতি, শেষে ওইখানে গিয়ে পুরা বেদাতি হয়ে যায়। কথা বলেন না? ওরা এখানে বলে বেদাতি, আমাদেরকে দিতে দেয় না সালাম। ইয়া রাসূলুল্লাহ বললে, ইয়া নবী বললে, এটা ওদের ব্যাকরণের নাকি মিলে না। কথা বুঝতে পারছেন? আমি বলি তোমাদের ব্যাকরণ ধুইয়া পানি খাও। কথা বুঝতে পারছেন? নবীজির কাছে কোনো ব্যাকরণ নাই, আছে নাকি? নবীজির কাছে কোনো ব্যাকরণ আছে? নবীজির পেশাব মোবারক পান করেছে, ব্যাকরণ নাই ওখানে। কথা বুঝতে, ওখানে বিধান নাই, ওখানে বিধান উঠে গেছে। কথা খেয়াল করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক গায়ে মাখছে, এখানে ব্যাকরণ নাই। কথা বুঝতে পারছেন? এখানে কি নাই? ব্যাকরণ নাই, এখানে কোনো বিধান নাই। কথা বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক চুষে নিজেরা পান করছেন, এখানে কি নাই? কোনো ব্যাকরণ নাই, এখানে ব্যাকরণ ফেল। মুহাব্বতের সাথে কাছে কোনো ব্যাকরণের কি নাই? কোনো যোগাযোগ নাই, কোনো টার্ম এন্ড কন্ডিশন কিচ্ছু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের ক্ষেত্রে আমি তো আগেই বলেছি, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাস খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরে যদি পৃথিবীতে কারো স্থান থাকে, তাহলে নবী আপনার স্থান। বলুন সুবহানাল্লাহ। কাজী সেই নবীর উপরে ফেরেশতা জগৎ তার দরুদ পড়েন, আল্লাহর কাছে রহমত কামনা করেন। দুনিয়ার সকল মুসলমান রাসূলের প্রতি দরুদ পড়েন। খোদ আল্লাহ তার নিজের তসবিহ করে নিয়েছেন রাসূলের প্রতি দরুদ পড়া।
আল্লাহ তার নিজের তসবিহ করে নিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কি বলেন, আল্লাহ কি নবীজির ইন্তেকালের আগ পর্যন্ত নবীর উপরে দরুদ পড়ছেন? এরপরে কি আল্লাহ বন্ধ করে দিয়েছেন নাকি? তো নবীর উপরে দরুদ যদি নবীর ইন্তেকালের আগে হয়, সালাম যদি আগে হয়, তাহলে নবীর ইন্তেকালের পরে দরুদও চলবে, ইয়া নবী সালামু আলাইকা যেরকম চলবে কিনা? আরেকবার হাত উঠায়, ইয়া নবী সালামু আলাইকা। কোরআনের আদেশ, এটা কোরআনের আদেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোরআনের আদেশ নবীকে কি দেওয়া? সালাম দেওয়া। সালাম দেওয়া। আমরা বেয়াদব হয়ে নবীকে কখনো সালাম দিব না। কথা খেয়াল করেছেন? মাটির ভিতরে